হ্যালো বন্ধুরা, কাইজু নাম্বার 8 এর এপিসোড 9-এ তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের এপিসোডগুলো আমি এক্সপ্লেন করিনি, কারণ এর আগের এপিসোডগুলো অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এপিসোড 9-এর শুরুতে আমরা দেখতে পাই ভাইস ক্যাপ্টেন তার রুমে বসে মনে মনে বলছিল, এই কাইজু নাম্বার 8 অন্য সকল কাইজুদের থেকে একদমই আলাদা। আমার মনে হয় এই কাইজু নাম্বার 8 মানুষের মতো কথা বলতে পারে। অন্যদিকে আমরা কাফকাকে দেখতে পাই। কাফকা মনে মনে বলছিল, আজকে আমি ভাইস ক্যাপ্টেনের কাছ থেকে বাঁচতে গিয়ে অনেক স্ট্রাগলের সম্মুখীন হয়েছি, কিন্তু যাই হোক আমি আমার স্বপ্নকে মাথায় রেখে সামনে এগিয়ে যাবই। তবে এখন আমার উচিত একটু ঘুমিয়ে নেওয়া, কারণ এটাও আমার কাজেরই একটা অংশ। এই বলে কাফকা ঘুমাতে চলে যায়। কিন্তু এই সময় হঠাৎ করে আকাশ থেকে আগুনের ফুলকি মাটিতে পড়তে শুরু করে। কাফকা এগুলো দেখে চমকে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কাফকাদের ডিফেন্স ফোর্সের অপারেটিং রুমে হাল্লাগুলা শুরু হয়ে যায়। অপারেটিং রুম থেকে ভাইস ক্যাপ্টেনকে জানানো হয় যে তাদের ডিফেন্স ফোর্সের বেসে অনেকগুলো কাইজুরা আক্রমণ করে দিয়েছে। এইটা জানতে পেরে ভাইস ক্যাপ্টেন চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই কাইজুগুলো ডিফেন্স ফোর্সের বেসে ধ্বংসলীলা চালাতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমরা আবার ভাইস ক্যাপ্টেনকে দেখতে পাই। তাকে ডিফেন্স ফোর্সের অফিস রুম থেকে একজন মহিলা বলছিল, আপনি ডিফেন্স ফোর্সের অফিসাররা আসার আগ পর্যন্ত যে করেই হোক এই কাইজুগুলোকে থামানোর চেষ্টা করুন। অন্যদিকে আমরা কাফকাকে দেখতে পাই। কাফকা দেখতে পাচ্ছিল এই কাইজুগুলো শুধুমাত্র ডিফেন্স ফোর্সের বেসে আক্রমণ করছে, বেসের বাইরে আক্রমণ করছে না। এটা দেখে কাফকা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে লাগে, এগুলো আবার কোন ধরনের কাইজু। এরই মাঝে আবার ভাইস ক্যাপ্টেন কাফকাকে ফোন দিয়ে বলে, কাফকা, আমাদের ডিফেন্স ফোর্সের বেসে অনেকগুলো কাইজুরা আক্রমণ করে দিয়েছে, তুমি কি ঠিক আছো? কাফকা বলে, হ্যাঁ আমি ঠিক আছি ক্যাপ্টেন। আমার মনে হয় এই কাইজুগুলো এর আগের কাইজুগুলোর মতো নয়। এটা শুনে ভাইস ক্যাপ্টেন বলে, কাফকা, আমি চাই যে তুমি আমাদের আসার আগ পর্যন্ত এই কাইজুগুলোকে কোনোভাবে ঠেকিয়ে রাখো। যার উত্তরে কাফকা বলে, কোনো ব্যাপার না ক্যাপ্টেন, আমি এই কাইজুগুলোকে আপনাদের আসার আগ পর্যন্ত আটকিয়ে রাখবো। অন্যদিকে আমরা কাইজুগুলোকে এবং কাইজুগুলোর লিডারকে দেখতে পাই। কাইজুগুলোর লিডার বলছিল, আজকে আমাদের যে করে হোক ডিফেন্স ফোর্সের যে কোনো একজন পাওয়ারফুল লিডারকে ধরে নিয়ে যেতে হবে। এরপর আমরা দেখতে পাই কাইজুগুলোর লিডার ভাইস ক্যাপ্টেন হোশিনোর সম্মুখীন হয়। কাইজুগুলোর লিডার ভাইস ক্যাপ্টেন হোশিনোকে দেখার পর অ্যাটিটিউডের সাথে বলে, এই তোমাদের এখানকার সবচেয়ে শক্তিশালী লিডার কে, আমাকে বলো। এটা শুনে ভাইস ক্যাপ্টেন হোশিনো মনে মনে বলে, কি এই কাইজুটা মানুষের মতন করে কথা বলছে? এর মতন কাইজু আমি এর আগে কখনো দেখিনি। এরই মাঝে হঠাৎ করে লিডার কাইজু ক্যাপ্টেনের উপর ছোট একটা অ্যাটাক ছেড়ে দেয়। আমরা আপাতত তাকে লিডার কাইজুই বলে ডাকবো। তো যাই হোক, এই লিডার কাইজুর আক্রমণটা ক্যাপ্টেন হোশিনো কোনোভাবে ডস করে নেয়। তবে তার আক্রমণটা এতটাই শক্তিশালী ছিল যে ক্যাপ্টেন হোশিনোর পিছনে থাকা দেওয়াল খুবই খারাপভাবে ভেঙে যায়। এরই মাঝে ডিফেন্স ফোর্সের অফিসার মহিলাটি ক্যাপ্টেন হোশিনোকে জানায় যে তার সামনে থাকা লিডার কাইজুর পাওয়ার লেভেল হনজু ক্লাস। এটা শুনে ক্যাপ্টেন হোশিনো চমকে যায় আর বলে, আপনি আমাদের বাকি ডিফেন্স ফোর্সের লিডারদেরকে তাড়াতাড়ি ইনফর্ম করে ডিফেন্স ফোর্সের বেসকে সুরক্ষিত রাখতে বলুন, আমি এইদিকে এই কাইজুকে সামলে নিতে পারবো। এটা শুনে মহিলাটি বলে, ঠিক আছে স্যার, আমি ডিফেন্স ফোর্সের অন্য সকল লিডারদেরকে ইনফর্ম করে দিচ্ছি, আপনি ততক্ষণে এই কাইজুটাকে সামলাতে থাকুন। এই দিকে আমরা দেখতে পাই হঠাৎ করে লিডার কাইজুটি ক্যাপ্টেন হোশিনোর পিছনে চলে আসে আর অ্যাটাক করে দেয়। তবে ক্যাপ্টেন হোশিনো কোনোভাবে লিডার কাইজুর আক্রমণ ডস করে নেয়। এটা দেখে লিডার কাইজু ক্যাপ্টেন হোশিনোর ওপর ইমপ্রেস হয়ে যায় এবং তার আরো বেশি শক্তি দিয়ে ক্যাপ্টেন হোশিনোর ওপর আক্রমণ করতে লাগে। আর এর মধ্য দিয়ে ক্যাপ্টেন হোশিনো এবং লিডার কাইজুর মাঝে শুরু হয়ে যায় ভয়ানক একটা লড়াই। এই লড়াইয়ের এক পর্যায়ে লিডার কাইজু ক্যাপ্টেন হোশিনোর ওপর ভারী পড়তে শুরু করে। এইটা দেখে ক্যাপ্টেন মনে মনে বলতে লাগে, আরে এই কাইজু তো দেখি কাইজু নাম্বার 8 এর থেকেও বেশি শক্তিশালী। এরই মাঝে এখানে কাফকা এবং তার টিম এখানে চলে আসে ক্যাপ্টেন হোশিনোকে সাহায্য করার জন্য। তারা এখানে আসার পর তারা ছোট কাইজুগুলোর উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু এতেও কাইজুগুলোর কিছুই হচ্ছিল না। এটা দেখে কাফকা তার টিম মেম্বারদেরকে বলে, আরে তোমরা এইসব কি করছো? এই কাইজুগুলো আগের কাইজুগুলোর মতনই, তোমরা শুধুমাত্র এই কাইজুগুলোর পিঠে গুলি করো, তাহলে এরা মারা যাবে। তো এরপর কাফকার টিম কাফকার কথা মতো কাইজুগুলোর পিঠে গুলি করতে শুরু করে আর আমরা দেখতে পাই কাইজুগুলো গুলি খেয়ে মারা যাচ্ছিল। তো যাই হোক, এই সময় আবার এখানে হঠাৎ করে এন্ট্রি নেয় কি করু। সে এখানে আসার সাথে সাথে তার এক্স দিয়ে অনেকগুলো কাইজুকে একসাথে মেরে ফেলে। আর এখানেই এই এনিমের এপিসোড নাম্বার 9 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।